এবছর শ্রী শ্রী লোকনাথ বাবার শুভ আবির্ভাব তিথি হল 10ই ভাদ্র 1431 অর্থাৎ 27শে আগস্ট। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ বাবার এই মন্ত্র পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পরিচিত। নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ। আজও তার এই আশ্বাসবাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্ত। সরল সাদাসিধে জীবনযাপন করতেন বাবা লোকনাথ। তার সব ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন, সবাইকে বুকে টেনে নিতেন। 1730 খ্রিস্টাব্দে 31শে অগস্ট জন্ম অষ্টমী তিথিতে 24 পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল ও মাতার নাম কমলা দেবী। লোকনাথ বাবাকে অনেকেই বলতেন শিব লোকনাথ। তার মধ্যে মহাদেবের অংশ রয়েছে বলে বিশ্বাস তার ভক্তদের মধ্যে। লোকনাথ বাবাকে খুশি করে তার আশীর্বাদ লাভ করার কয়েকটি সহজ উপায় চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। 1. নীল শাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করুন। 2. বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয়, তাই তার পুজোয় বেলপাতা অবশ্যই দিতে হবে। 3. তালশাঁস ও কালো জামের নৈবেদ্য দিলে প্রসন্ন হয় লোকনাথ বাবা। 4. তার সঙ্গে মিছরি, তাল মিছরি লোকনাথ বাবাকে নিবেদন করুন। 5. এর পাশাপাশি পুজোয় যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলে প্রসন্ন হয় লোকনাথ বাবা। 6. পুজোর পরে এই প্রসাদগুলো অবশ্যই কোনো বাচ্চাকে খাইয়ে দিন। যদি জন্মকুণ্ডলিতে দরিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা জরুরি। লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে এর জন্য বছরের একদিন নয়, প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করতে হবে। তাহলে দেখবেন সব বিপদ কেটে যাবে, জীবনে সব কামনা বাসনা পূরণ হবে। লোকনাথ বাবা বলতেন, দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছো, কোনটা ঠিক কোনটা ভুল নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে। এটা রোজ করা খুব জরুরি। লোকনাথ বাবা নিজে খুব সাদাসিধে জীবনযাপন করতেন। তার পুজোতে বেশি আড়ম্বর তিনি পছন্দ করেন না। ভোগের ক্ষেত্রে অতি অল্পেই সন্তুষ্ট তিনি। পোলাও পনির নয়, ভাত ডাল খিচুড়ি লাবড়া চাটনি বা সব রকম সবজি সেদ্ধ দিয়ে ভাত তার প্রিয় খাবার। রোজের পুজোয় সামান্য মিছরিতে তুষ্ট তিনি। আর ভালোবাসতেন অমৃতি জিলিপি, সাদা বাতাসা, সাদা সন্দেশও তার প্রিয়। কাজেই লোকনাথ বাবাকে তুষ্ট করতে কোনো আড়ম্বর অনুষ্ঠানের প্রয়োজন নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।